বৃহস্পতিবার সকালে ঘন কুয়াশার মধ্যে লোকালয়ে ঢুকে পড়ে একটি দাতাল হাতি। ঘটনাকে কেন্দ্র করে ফালাকাটা ব্লকের জটেশ্বর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাতির হানায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং দুজন গুরুতর জখম হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল আনুমানিক ৬টা নাগাদ দাতাল হাতিটি প্রথমে জটেশ্বর মাদ্রাসাপাড়া এলাকায় প্রবেশ করে। সেখানে একটি মাছের বরফ ফ্যাক্টরির সামনে রাখা গাড়ি ভাঙচুর করে। এরপর হাতিটি হেদায়েতনগর রামকৃষ্ণপল্লী এলাকায় চলে আসে। সেখানে টুম্পা দেবনাথ নামে এক মহিলা হাতির হানায় গুরুতর জখম হন। হাতিটি এলাকা ছাড়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। ওই এলাকায় আরও এক ভ্যান চালকও জখম হন এবং তাকেও হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে ব্যাংকান্দি এলাকায় হাতির হানায় পবিত্র রায় নামে এক ব্যক্তির মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তরের কর্মী ও জটেশ্বর ফাঁড়ির পুলিশ। পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এই ঘটনায় গোটা জটেশ্বর ও সংলগ্ন এলাকায় তীব্র চাঞ্চল্য আতঙ্কের সৃষ্টি হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে বন দপ্তর। আজ 25শে ডিসেম্বর সকাল আনুমানিক 6টা, সেই সময় একটা দাতাল হাতি এসে, সেই মানে বড় হাতি আর কি, এসে আমার যে বরফ ফ্যাক্টরি আছে মাছের বরফ, সেখানে লোড করতেছিল। গাড়িতে লোডও হয়ে গেছে। লোড করার সময় আমার ভাই ছিল, আরেকজন ছিল। তো হাতি একদম কাছে আসে আর কি, সামনে। ওরা ভয়ে পালিয়ে গেছে। আমার ভাই পড়ে গেছে ওখানে, ওর তো হাঁটুর মধ্যে লাগছে এবং আরেকজন যে ছিল ওর পিঠে পুরো লেগেছে। তো এটা মানে বিরাট আতঙ্কের বিষয় যে আজকে আমার ভাই বেঁচে গেল অল্পের জন্য। আচ্ছা, গাড়িরও তো ক্ষতি হয়েছে? গাড়ির বিরাট ক্ষতি হয়ে গেছে। গাড়ির এই যে দাঁত, এখানে গাড়ি ঢুকিয়ে দিয়েছে। আর আমার নতুন গাড়ি আর কি। তো গাড়ির এই যে রক্ত দেখেন, গাড়ির মাল ক্ষতি হয়েছে। গাড়ির অনেক মাল আছে, এই মালগুলো সব নষ্ট হয়ে গেছে। আচ্ছা, ডিপার্টমেন্ট এসছে? ডিপার্টমেন্ট এখনো আসেনি। উনি আমাকে ফোন করেছেন, রেঞ্জার। তো উনি বলছেন যে আসবেন আর কি। আচ্ছা, এর আগে কি এলাকায় এরকম হাতি? না, কোনোদিনও হয়নি। এটা আমরা কল্পনার বাইরে, মানে কল্পনা করতে পারিনি যে এইসব জায়গায় হাতি আসবে আর কি। আপনার নাম? আমার নাম আমিনুল হক, এই ফ্যাক্টরির মালিক। মানে যখন চিৎকার করতেছিল না, হ্যাঁ, এই চিৎকার সঙ্গে সঙ্গে আমি বের হবো ভাবছি আর কি। আচ্ছা, বের হবো যখন ভাবছি, হাতিটা মানে এদিক থেকে দৌড় মারছে আর কি। আচ্ছা, ওইদিকে আমাদের ঘরের সামনে গেটে দিয়ে। আচ্ছা, দৌড়ের মানে সঙ্গে সঙ্গে আরো দুইজন লোক আসছে, ওদেরকে বাপ্পার বাবা মা, হ্যাঁ, ওদেরকে আমি তাড়াতাড়ি গেটের ভিতরে তো ঢুকো আর কি, দৌড়াইয়া। ওরা আমাদের ঘরে ঢুকছে, সঙ্গে সঙ্গে আমরা বন্ধ করে দিছি, আর বের হতে পারি না হাতির ভয়ে। আচ্ছা, এখানে জখম একজনকে করেছে? হ্যাঁ, আঘাত করেছে একজন? হ্যাঁ, একজনকে। তার নাম কি? তার নাম হলো, এই ইসের নাম কি, টুম্পা দেবনাথ। বয়স কিরকম হবে? 35। হ্যাঁ, এরকম হবে। এখন কোথায় পাঠালেন? এখন ফালাকাটা হসপিটালে। অবস্থা কেমন আছে? খুব খারাপ অবস্থা। এখন ড্রেসিং করতেছে, আঘাত পাইছে, খুবই অবস্থা খারাপ আর কি। আপনার নাম? আমার নাম নটরাজ দেবনাথ। এই এলাকাটার নাম? হেদায়েতনগর। এটা একটাই হাতি ছিল না? হ্যাঁ, একটাই ছিল, রামকৃষ্ণপল্লী। ঠিক আছে। এটা তো খুব দুঃখজনক ব্যাপার। সকালবেলা দাদা যায়নি, তারপরে কি করে যে কি হলো আমি বলতে পারবো না। সকালবেলায় ঘটনা ঘটছিল 7টার সময় উঠছিল। ওঠার মতো আমিও ঠাকুরটাকে দেখতে পাই নাই। আমার ঘরের ওয়ালেই পুরো আওয়াজ করলো। আমি বিছানা থেকে উঠে তারপর পিছন থেকে শুনতে হাতে হাতে, তখন আমি বেরোই নেই। কিছুক্ষণ পরে বেরোয় দেখি দাদা বাইরে পড়ে আছে। খুব দুঃখজনক ঘটনা। ওঠার আগে হ্যাঁ, এখন কি ডিপার্টমেন্ট এসে ডিপার্টমেন্ট আসলো, আমাদের যত স্যার বাড়ি থেকেও আসলো। এখন দুপুর থেকে আমরা ইসেতে পাঠালাম আর কি, পোস্টমর্টমে পাঠালাম। ওনার কি নাম? ওনার পবিত্র রায়। আপনার নাম? আমার নাম সুভাষ রায়। আমার বাস্তিতে বাবা।